হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের উপাদান ও স্তরবিন্যাস সম্পর্কে। অর্থাৎ বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি, বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি এবং বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয় সে সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমেই আমাদের মনে যে প্রশ্নটি হয় সেটা হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে। দেখো, বায়ুমণ্ডল কাকে বলে, যদি আমরা এটিকে পৃথিবী ধরি, পৃথিবীর সমুদ্রতল থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই কিন্তু আমরা বায়ুমণ্ডল বলি। এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে কেমনভাবে। দেখো, পৃথিবীর একটি শক্তি রয়েছে, সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলেই কিন্তু এই গ্যাসীয় আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে পৃথিবীর চারিদিকে বেষ্টন করে আছে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবী সমুদ্র সমতল থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই কিন্তু আমরা বায়ুমণ্ডল বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই বায়ুমণ্ডলে কি কি উপাদান রয়েছে, অর্থাৎ এই বায়ুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত। দেখো, বায়ুমণ্ডল প্রধানত 3টি উপাদান দ্বারা গঠিত। একটি হচ্ছে গ্যাসীয় উপাদান, আরেকটি হচ্ছে জলীয় বাষ্প, আরেকটি হচ্ছে জৈব বা অজৈব উপাদান বা ধূলিকণা, যাকে আমরা অ্যারোসোল বলি। প্রথমে হচ্ছে গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলে কি কি গ্যাস রয়েছে? দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু এই বায়ুমণ্ডলে মিশ্রিত অবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এগুলি কতটুকু পরিমাণে বায়ুমণ্ডলে অবস্থিত। দেখো, নাইট্রোজেন হচ্ছে 78.08% কিন্তু নাইট্রোজেন আছে। যদি প্রশ্ন হয় যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে, তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হবে নাইট্রোজেন। কতটুকু রয়েছে? 78.08%। অক্সিজেন কতটুকু রয়েছে? 20.94% কিন্তু অক্সিজেন রয়েছে, অর্থাৎ 20.94% কি অক্সিজেন রয়েছে। আর্গন রয়েছে কতটুকু? 0.93%। এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু রয়েছে? 0.033%। দেখো, এই নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু বায়ুমণ্ডলে প্রায় 99% রয়েছে, নাইট্রোজেন এবং অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই কম, 0.033%। এরপর হচ্ছে কিছু নিষ্ক্রিয় গ্যাসও কিন্তু রয়েছে, যেমন জেনন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি গ্যাস কতটুকু রয়েছে? 00.003%। এতটুকু কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। এছাড়া কিছু পরিবর্তনশীল গ্যাসও কিন্তু রয়েছে, যেমন SO2, সালফার ডাইঅক্সাইড, CH4, মিথেন ইত্যাদি কিন্তু পরিবর্তনশীল গ্যাসও কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। এরপর হচ্ছে জলীয় বাষ্প। দেখো, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গড় পরিমাণ কত? 0.2% থেকে 4% পর্যন্ত কিন্তু জলীয় বাষ্প বায়ুমণ্ডলে রয়েছে। দেখো, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে কিন্তু জলীয় বাষ্প সবথেকে বেশি পরিমাণে থাকে। প্রায় 90% জলীয় বাষ্প কিন্তু বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অবস্থান করে। এই 0.2% কিন্তু শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ এবং 4% বর্ষাকালে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ। অর্থাৎ শীতকালে 0.2% জলীয় বাষ্প থাকে এবং বর্ষাকালে প্রায় 4% জলীয় বাষ্প কিন্তু বায়ুমণ্ডলে অবস্থিত থাকে। এবং জলীয় বাষ্প প্রায় 90% কিন্তু পৃথিবীর 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ বায়ুমণ্ডলের 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু 90% জলীয় বাষ্প বিস্তৃত। এই জলীয় বাষ্পের ফলে কিন্তু মেঘ, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি কিন্তু হয়ে থাকে। এরপর হচ্ছে জৈব বা অজৈব উপাদান বা ধূলিকণা। এই ধূলিকণাকে কিন্তু অ্যারোসোল বলা হয়। যদি প্রশ্ন হয় যে অ্যারোসোলটা কী, তাহলে অ্যারোসোল কিন্তু বিভিন্ন ধরনের ধূলিকণাকে কিন্তু অ্যারোসোল বলা হয়। যেমন কলকারখানার নির্গত ধুলোবালি, কার্বন কণা, লবণ কণা, ছাই, ভস্ম ইত্যাদি কিন্তু অ্যারোসোল বলা হয়ে থাকে। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, আরেকটা হচ্ছে জলীয় বাষ্প, আরেকটা হচ্ছে কি অ্যারোসোল বা ধূলিকণা। এই 3টি উপাদান কিন্তু বায়ুমণ্ডলে অবস্থিত। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস।
দেখো বায়ুমণ্ডলকে কিন্তু দুটি উপাদানের ভিত্তিতে কিন্তু স্তরবিন্যাস করা হয়ে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলকে এক হচ্ছে উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, আরেকটি হচ্ছে উষ্ণতার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। প্রথমে আমরা দেখে নেব উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো উপাদানের ভিত্তিতে কিন্তু বায়ুমণ্ডলকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আরেকটি হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই হেটেরোস্ফিয়ার স্তরকে আবার চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাইট্রোজেন স্তর, একটা হচ্ছে অক্সিজেন স্তর, আর হচ্ছে হিলিয়াম স্তর, একটা হচ্ছে হাইড্রোজেন স্তর। প্রথমে আমরা দেখে নেব সমমণ্ডল বা হোমোস্ফিয়ারটি কী। দেখো 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার অবস্থিত। এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার কথাটা অর্থ কী? দেখো হোমো শব্দের অর্থ কিন্তু সম এবং স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ সমমণ্ডল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাস সম অনুপাতে রয়েছে, এই জন্যই কিন্তু এটিকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাস বায়ুমণ্ডলে যতটুকু পর্যন্ত প্রায় একই রকম অনুপাতে রয়েছে, অর্থাৎ মিলেমিশে রয়েছে, সেগুলোই কিন্তু সেই স্তর পর্যন্ত কিন্তু হোমোস্ফিয়ার বলা হয়ে থাকে। অর্থাৎ 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের গ্যাস একত্রে মিলেমিশে সম অনুপাতে কিন্তু রয়েছে, এই জন্য কিন্তু একে কি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে আরেকটি স্তর হচ্ছে যেটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। অর্থাৎ সমমণ্ডলের উপরে কিন্তু বিভিন্ন গ্যাস অনুসারে, বিভিন্ন গ্যাসের ভর অনুসারে কিন্তু কয়েকটি স্তর লক্ষ্য করা যায়। অর্থাৎ সমমণ্ডলের উপরে 90 কিলোমিটারের পর থেকে কিন্তু প্রত্যেকটি গ্যাসের আলাদা আলাদা কিন্তু স্তর লক্ষ্য করা যায়, অর্থাৎ ভর অনুসারে আলাদা আলাদা গ্যাসীয় স্তর গঠিত হয়েছে। অর্থাৎ 90 কিলোমিটারের পরে 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত কিন্তু নাইট্রোজেন স্তর রয়েছে। অর্থাৎ এই স্তরটিতে শুধুমাত্র কিন্তু নাইট্রোজেন গ্যাস লক্ষ্য করা যায়। এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে নাইট্রোজেন গ্যাস কিন্তু ভরের দিক থেকে এগুলির থেকে বেশি, অর্থাৎ নাইট্রোজেনের ওজন বেশি, সেজন্যই কিন্তু নাইট্রোজেনটা নিচে রয়েছে। তাহলে 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস অবস্থান করেছে, এই জন্যই কিন্তু একে নাইট্রোজেন স্তর বলা হয়ে থাকে। এরপর হচ্ছে নাইট্রোজেনের পরে অক্সিজেন। অক্সিজেন কত পর্যন্ত আছে? 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত স্তরের মধ্যে শুধুমাত্র কিন্তু অক্সিজেন গ্যাস রয়েছে, এই জন্য কিন্তু এই স্তরটিকে কী বলা হয়? অক্সিজেন স্তর বলা হয়ে থাকে। এরপর হচ্ছে 1100 থেকে 350 কিলোমিটার পর্যন্ত স্তরের মধ্যে শুধুমাত্র হিলিয়াম গ্যাস রয়েছে, এই জন্য কিন্তু একে হিলিয়াম স্তর বলা হয়। আবার 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস রয়েছে, এই জন্য কিন্তু একে হাইড্রোজেন স্তর বলা হয়ে থাকে। তাহলে উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, যা 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আরেকটি হচ্ছে হেটেরোস্ফিয়ার, যা 90 থেকে একেবারে 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। হেটেরোস্ফিয়ার শব্দের অর্থ কি? বিষমমণ্ডল। এই বিষমমণ্ডলকে কয় ভাগে ভাগ করে? 4 ভাগে ভাগ করে। একটা হচ্ছে নাইট্রোজেন স্তর, একটা হচ্ছে অক্সিজেন স্তর, একটা হচ্ছে হিলিয়াম স্তর, একটা হচ্ছে হাইড্রোজেন স্তর। এরপর হচ্ছে এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ারকেও কিন্তু আরও 6 ভাগে ভাগ করা হয়ে থাকে। তো পরের ভিডিওতে আমরা